খালে ক্যানেল আছে, ক্যানেল থেকে এখান থেকে আমাদের বাগনা এখান থেকে ঝাঁপ মারবে। দেখুন সেই ঐতিহাসিক মুহূর্ত। ও জিও জিও জিও, কেমন লাগলো ঝাঁপ মেরে? দারুন দারুন। এবারে ঝাঁপ মারবো হচ্ছে আমাদের বড়রাম ঢালি। বড়রাম ভাই, বড়রাম ভয় পেয়ে গেছে। বড়রাম ঝাঁপ মারবেও জানে, পড়লে এখানে অনেকটা গর্ত। এটা কি রে? ওগুলো 60 স্পিড আইএসও, ওগুলো ম্যানুয়াল অ্যাডজাস্ট করে ফটো তোলা। ওরা যারা ডিএসএলআর ইউজ করে তারা ভালো বুঝে। আইএসও মানে হচ্ছে লাইট কমানো, মানে 60 স্পিড মানে হচ্ছে তোর কতক্ষণ ধরে ফটোটা উঠবে। আমার তো বড় স্বাধীন। বড়রাম জানে পড়লে এখানে অনেকটা গর্ত। হ্যাঁ, সেখানে বড়রাম রিস্ক নিল না। হ্যাঁ দেখুন এখানে পরিবেশটা অন্যরকম। এখানে শুটিং হয়, এখানে বাংলা সিনেমা বা বাংলা সিরিয়ালের অনেক শুটিং এখানে হয়েছে। চারিদিকে ইউক্যালিপটাস গাছ ভর্তি। হ্যাঁ এখানে প্রচুর শুটিং হয় এখানে। এই আমাদের বলরাম ভাই একটা জিনিস এখান থেকে ঘুরিয়ে এনেছে, ব্যাপারটা কি বোঝা যাচ্ছে না ঠিক। এটা দুটো মানুষ অন্যরকম লাগছে। হ্যাঁ ব্যাপারটা অন্যরকম লাগছে। এই দেখুন এখানে এই গাছটা, এখানে দড়ি ঝুলানো, এখানে কেউ মনে গলায় দড়ি দিয়েছিল এখানটায়। এখানটা মনে হচ্ছে কি গলায় দড়ি দিয়েছিল, এখানে দড়ি ঝুলানো আছে, এখানে গাছটা পুরানো আছে। ঠিক আছে, এখানে কোনো এখানটায় দেখুন ছেলে মেয়ে আছে। এই দেখুন এটা ফল পাওয়া গেছে। এটা নাকি বলছে এর মধ্যে ছেলে মেয়ে আর বাবা 4 জন ফ্যামিলি। এই যে এদের 4 জনই আছে। ঠিক আছে, প্রকৃতির কত রকম রূপ। হ্যাঁ এই প্রকৃতির ফল, এই 4 জন থাকে ফ্যামিলিতে। এরা একজন পাওয়া গেল, একজন পাওয়া গেছে, আরেকজন ওখানে আছে। এই 3 জন হলো, 2 জন হলো, 2 জন হয়েছে। আরেকজন এই যে, আরেকজন কোথায়? আরেকজন আমার এটা খোলা। এটা দেখেছেন? এটা দেখ মুদে আদা গেছে ওর পুরো আদা কাদা। এই আরেকজন বের হচ্ছে। এই দেখুন এই ফল বের হচ্ছে আবার। ওই ফলটা ভালো আছে। এই তো এটা খুব সুন্দর ফল বেরিয়েছে। এই ফলটা এই যে 3 জন, একজন কম আছে, 3 জন এখানে কম আছে। এটা কম আছে। বড় ফলগুলো 4 জন করে ফ্যামিলি হয়। এইখানটাতে আমাদের পিকনিক স্পট ঠিক হলো। ওই জায়গাটা আমরা বাদ দিলাম। এই জায়গাটা হচ্ছে সেকেন্ড স্পট। ভালো ধোয়া যাবে এখান থেকে, বাসন মাছ ধোয়া যাবে। এই দেখুন এখানটায় জলের ব্যবস্থা আছে এখান থেকে। এই ঝিল ছবি আমি তুলে একটা লোকেশন কতগুলো ফোন দেখ ক্যামেরা এই জায়গাটা দেখুন, এখানটায় কি সুন্দর। আমাদের পিকনিক করার জায়গাটা ঠিক করা হয়েছে। এই যে বলরাম আগে আগে যাচ্ছে। দেখুন এখানকার পরিবেশটা কত সুন্দর পরিবেশ। এখানে গাছ আছে। এখানে এটা মন্দির ছিল, কিন্তু হয়তো এখন আর কি পুজো দেওয়া হয় না। অনেকগুলো দড়ি বাঁধা আছে। এখানে ইউক্যালিপটাস গাছের বাগান ওদিকে ভিতরে। আমরা এই দিকে চলে যাব। এই মাটির রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে এদিকে চলে যাব। এই দেখুন কি সুন্দর, কত বড় ঝিল, দুধারেই ঝিল, আর এখানে মাটির রাস্তা। দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা। অনেক বড় জায়গা নরবন, অনেক বড় জায়গা। দেখতেই পাচ্ছেন কি সুন্দর জায়গা। এখানে
শান্ত শিষ্য, গাছপালা ভর্তি।